গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:05। আর এখন থেকে আমি আমার ক্যামেরাটা চালু করলাম। আজকে রান্নাঘরে বুঝতেই পারছো, ভাত বসিয়ে দিয়েছি। আর গতকালকে ওপর থেকে অনেক সবজি দিয়েছিল, সেগুলো এখন জাল দেওয়ার পালা। কারণ কালকে আমি যা রান্না করেছিলাম সেটা খেয়ে উদ্ধার করে ফেলেছি, আর গতকাল ওপর থেকে যা দিয়েছিল সেগুলো আজকে উদ্ধার করব। তো তার মধ্যে আমার সব জিনিস উদ্ধার হয়নি। কালকে যেহেতু রাত্রেবেলা রুটি খেয়েছি, তাই এই যে টমেটো দিয়ে মাছ 2 পিস বাটা মাছ রয়ে গেছে। আর ওপরে কালকে যেহেতু ছিল মঙ্গলবার, ওপরে নিরামিষ হয়েছে। করেছে হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা সবজি, যেটা কিনা এখন জাল দিচ্ছি। আর করেছে পেঁপে আলুর তরকারি। ঠিক আছে, এই 2 রকমের তরকারি ওপর থেকে কালকে দিয়েছিল। আর আছে হচ্ছে তোমার বাটা মাছ 1 পিস করে, 1 পিস করে মানে 2 পিস 2 পিস বাটা মাছ আছে। ঠিক আছে, তো এই তো এবার বর চলে গেছে বর চলে গেছে বাজারে। এবার আসলে পরে দেখি কি মাছ নিয়ে আসে, সেই হিসাবেই হবে। ভীষণ ইচ্ছা করছিল আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চর্বিওয়ালা মটন খেতে। বললাম বরকে, বলছে না, অনেক খাওয়া হয়েছে। এই গত পরশুদিন বিয়েবাড়িতে খাওয়া হয়েছে, তার আগে তুমি বাড়িতে গিয়ে 2 দিন পর পর মটন খেয়েছো। একদিন তোমাদের ভিডিওতে দেখিয়েছি, আর একদিন তো আমি ওর মুখে বলেছি, ভিডিও করিনি সেদিন, হয়তো ভিডিও করিনি। তো বলছে বাড়িতে গিয়ে 2 দিন পর পর মটন খেয়েছো, বিয়েবাড়িতে খেয়েছো, তোমার ইচ্ছা করলেই তোমাকে দেওয়া যাবে না, তারপরে ভুগবা তুমি। সুতরাং ওই কী বলছে, দোলের দিন খাবো। হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করতে হবে। আমি বললাম কি যে আমার কি ইচ্ছা করলেও কি আমি বলতে পারবো না? বলছে হ্যাঁ, কেন বলতে পারবো না, নাকচ করার দায়িত্ব আমার। কেমন লাগে বলো? তো যাই হোক, চলো এইগুলো জাল দিয়ে নিই। আর কালকে তো অনেকগুলো বাসন বেরিয়েছিল, মেজেছিলাম। রুটি করতে গেলে অনেক বাসন জড়ায় আমার, যেহেতু ডেলি করি না, তো তার জন্য। তো সেইগুলোকে মেজে রেখেছিলাম কালকে, এখন গুছিয়ে রাখবো। আর এই লাউ দিয়ে, আলু দিয়ে, বড়া দিয়ে যে সবজিটা হয়েছে সেটা দিয়ে আমি সকালবেলা খাবো। আর বর তো ছুটির দিনে ভাত খায় না, ও নিশ্চয়ই পরোটা খাবে, কারণ আজকে মুড়ি দিয়ে খাওয়ার মতন পায়েস বা অন্য কিছু নেই। পরোটাই নিয়ে আসবে। ভাতটাও উতরে গেল। শেরু বাবা সকালবেলায় আমার সঙ্গে একচোট ধস্তাধস্তি করলো। এই যে আমার সোনা পাপাটা একচোট ধস্তাধস্তি করলো। ক্যামেরার দিকে তাকাবেই না, কিছুতেই তাকাবে না, ক্যামেরা ফ্রেন্ডলি না। বাবা, এই যে উঠে গেল পদু দেখায়। দেখিনি ভাতটা কোন টাইমে বন্ধ করেছি, না তো আবার অসুবিধা হবে। ও তার জন্য আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে। 9:09 বাজে, 9:09 বাজে ভাত বন্ধ করলাম। চালু করব আবার 19, 20, 21, 22-এ, 9:22-এ। হ্যাঁ, 9:22-এ আবার ভাতটা চালু করে দেবো। ঠিক আছে, বিনস রয়েছে 1 গাদা, ওর জন্যই না আমার একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল। ফ্রিজের মধ্যে বিনস 1 গাদা আছে, তো ভাবছিলাম কি একটুখানি ফ্রাইড রাইস খাই, আর সাথে এরকম সাইজের, ঠিক এইরকম সাইজের মাটনের পিস 2 পিস হলেই হয়ে যেত। খুব নোলা হয়েছে। এদিকে দেখো, বর বাজার থেকে চলে এসছে। বাজার কি নিয়ে এসছে, শেরুর জন্য মাংস, আর এখানে আছে জাপানি পুঁটি মাছ। তো জাপানি পুঁটি মাছ 3 পিস ছিল, আস্তই নিয়ে এসছিল। ফলি মাছ এখানটায়, সেটাও আস্ত নিয়ে এসছিল। আমি বাড়িতে আমার নিজের মতন করে ভাগ করে নিয়েছি। আর এখানে এই যে শেরু পাপা। আর সবজি বাজার কি নিয়ে এসছে দেখো, এখানে আছে, এটার মধ্যে আছে পটল, এটা শনিবার দিন রান্না করবো ভাবছি, দেখা যাক এখন। এখানে আছে পাট শাক, শসা, মটরশুঁটি, তারপরে হচ্ছে তোমার উপাসে 2টো বেগুন, তারপরে ধনেপাতা, আলু, আর মনে হয় 2টো শসা। যাই হোক, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে বসিয়েছি পাট শাক ছুঁড়ে নিয়ে সবকটাই বসিয়ে দিয়েছি, আর রাখলেই যদি নষ্ট হয়ে যায়। আর এখানে 3 পিস মাছ আছে, 2 পিস ফলি মাছ গোটা নিয়ে এসেছিল, 3 পিস করে 6 পিস করেছি। আর আলু দিয়ে মাছের ঝোল করব, আলুও কিন্তু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই যে দেখো, পাট শাক আমার কমপ্লিট হয়ে গেল, বেশ একদম শুকিয়ে গেছে। তেল ছেড়ে তেল শুকিয়ে নিয়ে, জল টল শুকিয়ে নিয়ে একদম মজে গেছে, আর গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকে কিন্তু এখনো মাছ ভাজা চলছে। ঠিক আছে,
তো দেখো মাছের ঝোল কমপ্লিট। ফলি মাছের ঝোল একটুখানি ঝোলঝোলি রাখতে হয়, শুকিয়ে ফেললে চলবে না। ধনেপাতা দিয়ে দিয়েছি, বেশ এরকম ঝোলই রাখবো। তো চলো, রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেল। এদিকে বসিয়ে দিয়েছি শেরুর জন্য মাংস প্রেসার কুকারে। আর এই যে ফলি মাছের ফাইনাল লুক, বেশ খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ও মন তোর মতো যে নেই কো তাদের, মায়ে পয়ে আলাপন তোর মতো যে। ও মন তোর মতো যে নেই কো তাদের, মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:45। গত দুদিন পরে আজকে ব্লগ করার জন্য ক্যামেরা হাতে নিলাম। তো আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি, 7টার সময় উঠেছি। আধা ঘন্টা 1.5 ঘন্টা ধরে একটু মানে সকালবেলা, কালকে আর সোফা গুছানো হয়নি, এই সোফাটা গুছালাম সকালবেলা উঠেই। বাসি ঘরদোর ঝাড় দিলাম, বিছানা তুললাম, আর ব্রাশ ট্রাশ করে নিয়ে এই ক্যামেরা হাতে নিলাম। তো গতকালকে আমি কিছু রান্না করিনি, কোনো কিছুই ভালো ছিল না, না শরীর না মন ভালো ছিল না, তার জন্য রান্নাবান্না কিছু করিনি। রাত্রেবেলা দেখলাম কিছুই খাওয়ার নেই, মানে শুধু মুড়িঘণ্ট ওপর থেকে দিয়েছিল, সেই মুড়িঘণ্ট পড়ে রয়েছে। ওই এক পদ দিয়ে তো আর খাওয়া যায় না, বা খাওয়ার দেওয়াও যায় না। মাছের ঝোল হলে পরে ঠিক আছে। তো কি করলাম, নতুন করে কিছু মানে মাছ টাছ রান্না করবো সেটা ইচ্ছা করছিল না। করলাম হচ্ছে রুটি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করছিলাম। তো ওই রুটি আর আলুর তরকারি রাত্রেবেলা খেয়েছি। আর আজকে এখন সকালবেলা রান্না করতে হবে, তার জন্য তাড়াতাড়ি উঠলাম। তারপরে আরও একটা কারণে তাড়াতাড়ি উঠলাম, সেটা হচ্ছে আমি ডাক্তার দেখাতে যাব। পায়ে অনেক দিন বলতে প্রায় মাস 2 ধরে আমার ব্যথা। তো যাবো করে আর যাওয়া হচ্ছিল না। তো আজকে সকাল 10টার সময় ডাক্তারের দেখানোর কথা। তো তাড়াতাড়ি এদিকে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে বেরোতে হবে। তো চলো রান্নাঘরে যাই। আজকে শর্টকাটে রান্না করব হচ্ছে এই জাপানি পুঁটি মাছ এনেছিল, দেখলেই তো। দুদিনের ব্লগ মিলিয়ে দিচ্ছি, বুধবার আর আজকে হলো শুক্রবার। এইটুকু মিলিয়ে আজকেই মানে এই শুক্রবারই যতটুকু হবে দিয়ে দেবো। আর পরবর্তীতে যদি আর কি ব্লগ শ্যুট করি তাহলে সেটা আগামীকাল শনিবার দিন দিয়ে দেবো, ঠিক আছে? কি ব্যাপার, সকাল সকাল ঘুরতে বেরোইছ? হ্যাঁ ঘুরতে বেরোইছে, জুতো কই? হ্যাঁ করো ব্রাশ করো। পেস্ট খায়। কেমন হঠাৎ করে ঠান্ডা পড়ছে বলো আজকে আবার? কালকে রাত্রের থেকেই পড়ছে। হ্যাঁ ওই রং খেলা পর্যন্ত থাকবে। তোমার শর্টকাটে রান্না করব, সেটা হচ্ছে তোমার ডালের মধ্যে আলু দেবো, আলুর চোখা করব। আলু দেবো মানে আলু সেদ্ধ বসাবো, ডাল আলুর চোখা আর জাপানি পুঁটি মাছ এনেছিল, তো সেই জাপানি পুঁটি মাছের ঝোল। চলো শুরু করে দিই রান্না। পাশের বাড়ির বাচ্চাটা চলে এসছে, খালি জঙ্গলে আমাদের পেছন দিয়ে ঘুরে রাস্তা দিয়ে চলে আসে, খুব দুষ্টু। বাচ্চা কাচ্চা খুব দুষ্টু না হলেও ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এই যে ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, বেশ অনেকটাই কিন্তু ধনেপাতা দিয়েছি পরিমাণে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর প্রায় কমপ্লিট। আর এই যে এখানে আলু সেদ্ধ যে দিয়েছিলাম, তো সেটাকে বের করে নিয়েছি। আর আলুর চোখা করব, তার জন্য এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঠিক আছে? ভাজলেই জাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, বাজে এখন 9:35 বাজে না। রান্নাঘরটা শুধু গোছানো বাকি, বাদ বাকি সব কিছু কমপ্লিট। শেরুকেও খাইয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। বড় শুধু খাওয়া দাওয়া বাকি। টিফিন সব গুছিয়ে দিয়েছি, টিফিন বাক্স টাক্স ব্যাগে ভরাও হয়ে গেছে, টিফিন বক্স, ঠিক আছে, টিফিনের ব্যাগ। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, রাস্তায়
গেলাম, একদম খালিই ছিল। আর আমি বিপরীত দিকে বসি, কারণ টোটোতে বিপরীত দিকে বসলে ঝাঁকুনিটা কম হয়, সোজা সাইডে বসলে খুব ঝাঁকুনি হয়। তো চলো যাই, ছাতা নিয়ে আসলাম না, এই একটা চিন্তা হচ্ছে। এখান থেকে এক অটোর থেকে নেমে আবার আরেক অটোতে উঠতে হবে, কারণ আমি এই যে এটা ঠিক মতন জানতাম না ক্লিনিকটা কোথায়। তো আমি পৌঁছে গেছি, দেখো মশাটাকে মেরে ফেললাম। আর আমার বুকের মধ্যে দেখো দাগ লেগে গেল, ওড়না দিয়ে মুছে নিলাম। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছিল। চলে এসেছি 11টা 1 বাজে। চলে এসেছি, ডাক্তার দেখাতে গেলাম যে 4 নম্বরে নাম ছিল। দেখিয়ে অনেক আগে চলে আসতাম, প্রায় মিনিট 15 আগে চলে আসতাম। ডাক্তারের ওখান থেকে আসলাম স্টেশন পর্যন্ত হেঁটে, কারণ বেশি একটা দূরত্ব না। ওখান থেকে হেঁটে এসে আর একটা ছাতা যদি নিয়ে যেতাম, আমি 15 মিনিট আগে চলে আসতাম। এবার টোটো না ভরা পর্যন্ত তো আর ছাড়বে না, প্রায় 15 মিনিটের ওপরে বসেছিলাম আর নিজে গালি দিচ্ছিলাম যে একটা ছাতা নিয়ে আসলে দিব্য আমি চলে আসতাম। তো যাই হোক, ওষুধপত্র সব নিয়ে এসেছি একবারে। আর 2টো ব্লাড টেস্ট দিয়েছে, কারেন্ট রিপোর্ট চায় থাইরয়েড আর ইউরিক অ্যাসিডের। তো তার জন্য আগামীকাল সকালবেলা ব্লাড নিতে আসবে। ঠিক আছে, ওষুধপত্র নিয়ে এসেছি, দাঁড়াও দেখাই। কন্ট্রোভার্সি ভিডিও রেডি নেই, সেটা এখন করতে হবে, করে তারপরে ছাড়তে হবে। আরে কোনটা খুললাম, এই যে এতগুলো ওষুধ, 5 রকমের। হ্যাঁ, আমি বলছি এ তো ওষুধ খেয়েই আমার পেট ভরে যাবে, হাসছে। এখানে 2 রকমের বলছি, খাবার পর একটা করে একবার খাবার পর, একটা করে একবার খাবার পর, মানে দিনে, ঠিক আছে, একটা করে একবার খাবার পর, মানে 3টেই খাবার পর, একটা করে একবার খাবার পর, এইটা একটা করে একবার খাওয়ার আগে। টোটাল 4 রকমের ওষুধ খাওয়ার পর, আর একটা হচ্ছে খাওয়ার আগে। এইবার এটা যেই বেলায় খাওয়ার পর খাবো, মানে সকালে খাওয়ার পর খাবো, দুপুরে খাওয়ার পর খাবো, না রাত্রেবেলা খাওয়ার পর খাবো, যেই বেলায় খাওয়ার পর খাবো সেই বেলাতে হচ্ছে ভাত অর্ধেক খেতে হবে, নতুবা ওষুধের সঙ্গে তো শুধু ওষুধ যাবে না, জলও যাবে। তো সেই ওষুধ আর জল সব একসঙ্গে গিয়ে পেট অর্ধেক ভরাট করে দেবে। আর বহুত রেস্ট্রিকশান দিয়েছে। রেস্ট্রিকশানগুলি হচ্ছে, মানে আমি যেগুলো করি সেগুলি আমার বারণ। সেটা হচ্ছে মেঝেতে বসা যাবে না, কোনোভাবেই মেঝেতে বসা যাবে না, ঠিক আছে। কারণ একবারে যখন দেখাতে গেছি কোমরের প্রবলেমটাও বলেছি। কোমরে সবসময় প্রবলেম হয় না, অতিরিক্ত হাঁটাচলা করলে বা মানে একটু হাঁটাচলা করলেই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে কোমরে পেইন শুরু হয়। কিন্তু হাঁটুরটা আনইউজুয়াল, হাঁটুরটা ইউজুয়াল না। তো তার জন্য মেঝেতে একেবারেই বসা বারণ। তারপরে হাঁটু মুড়ে বাবু হয়ে যে বসে ভিডিও করি, বারণ। তারপরে হচ্ছে নিচু টুলে বা পিঁড়িতে বসা বারণ। কোমোড ইউজ করতে বলেছে। তো যাই হোক, কোমোড ইউজ করতে বলেছে, ওটা একমাত্র বাদ দিয়ে বাদ বাকি সবই আমি করি। একমাত্র পা ছড়িয়ে বসতে পারবো অথবা পা ঝুলিয়ে বসতে পারবো। আর পা ঝুলিয়ে বসাতে আমার ভীষণ অসুবিধা হয়, আমি বেশিক্ষণ পা ঝুলিয়ে বসতে পারি না, আমি বাবু হয়ে বসে ভীষণ আরাম পাই। তো সেটাতেই রেস্ট্রিকশান পড়ে গেল। তো তার সাথে সাথে এই এতগুলো ওষুধ 1 মাস করে খেতে বলেছে, ঠিক আছে। আর 3 বেলা গরম শেক দিতে বলেছে, শুকনো গরম শেক দিতে বলেছে। এই হচ্ছে ডাক্তারবাবু বলেছেন। আর তারপরে কি হয়, ওই রিপোর্ট নিয়ে 1 সপ্তাহ পরে ওনার সাথে গিয়ে ওনাকে আবার দেখাতে বলেছেন, ঠিক আছে। তো আমি বেরিয়েছি, তখন বর বাড়িতে ছিল। এবার আমি ভাবছিলাম শেরুকে কোথায় রেখে গেছে না গেছে। তো এসে দেখি শ্বশুরমশাই গেট খুলে ঘরে ঢুকছেন। ওই পাড়াতে সবজি ঢুকেছিল, সেই সবজি আনতে গেছে। আমি বলছে গেট দিয়ে দেবো, আমি বলছি দাঁড়াও শেরুকে নিয়ে এসে। বলছে কোথার থেকে আনতে যাওয়া, শেরু তো ওপরে, মানে ঘরেই ছিল, ওপরে ছিল। তো আমি গিয়ে দেখি ওপরে গেটটা টানা ছিল, গেটের মানে ভেতরে দিয়ে শেরুকে রেখে বাইরে থেকে গেটটা টানা ছিল। ওপরেও একটা কলাপসিক্যাল গেট আছে। তো দেখি গেটের কাছে বসে আছে, বলছে কোনো চিৎকার পাৎকার কিচ্ছু করেনি। তো যাই হোক, এরকমভাবে যদি থাকতে পারে তাহলে খুবই ভালো। এই 10 মিনিট আধা ঘন্টার জন্য আজকে খুব মানে রাগ হচ্ছিল। আজকে যদি একটা স্কুটি থাকতো তাহলে, যাওয়ার সময় ঝমাঝম আমি টোটো পেয়ে গেছি, কিন্তু আসার সময় এই যে প্যাসেঞ্জারে ভরবে তার জন্য ওয়েট করা, এটা বড্ড মানে বিরক্তিকর লাগে। তো আজকে যদি একটা স্কুটি থাকতো আমি কখন বাড়ি চলে আসতাম।
মানে স্কুটির জন্য আমার এসির পয়েন্ট করেছে ঠিক আছে, কিন্তু এসির জন্য আমার অত এসে নেই। আমার একটা স্কুটির জন্য খুব মানে প্রয়োজন, এটা খুব প্রয়োজন। তো জানি না সেই প্রয়োজন কোনোদিনও মিটবে কিনা, মেটাতে পারবো কিনা নিজের প্রয়োজন নিজে। তো চলো এবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে দিয়ে ছেড়ে দিয়ে তারপরে রান্নাঘরের বাকি কাজ, শুধু পরিষ্কার করা বাকি, রান্নাঘর পরিষ্কার করা বাকি, সেইটুকু করব। আর হ্যাঁ, এই দুটো পার্ট জুড়ে দিয়ে, মানে সেই বুধবারেরটা আর শুক্রবারেরটা, এই দুটো পার্ট জুড়ে দিয়ে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। এরপরে আমি কোনো ভিডিও করব কিনা আগামীকাল শনিবারের জন্য আমি জানি না, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।